বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করতে এই মুহূর্তে চট্টগ্রামে আছেন কমল দেব, আর তার সঙ্গে কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেল ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সাইফুল্লাহ কামরুল। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে কমলের কাছে। চরম ইঞ্জিন সংকটে ভুগছে রেলওয়ে পূর্বাঞ্চল। প্রতিদিন 116টি ইঞ্জিনের চাহিদা থাকলেও বরাদ্দ মিলছে মাত্র 80টি, 26টি ইঞ্জিন মিলছে। এর মাঝে আপনার চেষ্টা করা হচ্ছে নতুন ট্রেন চালু করার জন্য। নতুন ট্রেন চালু কেন করতে হবে বা কী সংকট থাকছে সেটা আলোচনা করব। প্রথম আমি একটি প্রশ্ন করব কক্সবাজারে আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেলকে। তার কাছে জানতে চাইব, রুবেল, গত 2 বছরে প্রায় 8 জোড়া ট্রেন চলাচল করছে কক্সবাজার, ঢাকা এবং চট্টগ্রাম রুটে। এক্ষেত্রে নতুন ট্রেন চালুর কেন প্রয়োজন কক্সবাজারে, এবং আরও যাত্রী চাহিদার জন্য কয়টি ট্রেন চালু করতে হবে? আমি রুবেলের কাছে একটু প্রশ্নটা করলাম। ওকে, কক্সবাজারে যেহেতু পর্যটন নগরী, এই পর্যটন নগরীতে প্রতিদিনই কিন্তু ঢাকা থেকে কক্সবাজার থেকে ঢাকা দুটি ট্রেন, পর্যটক এক্সপ্রেস এবং কক্সবাজার এক্সপ্রেস, এই দুটি যাতায়াত করছে। এবং প্রতিটা যে ট্রেনেই কিন্তু যাত্রীর চাহিদা তুঙ্গে। প্রতিদিনই এখানে এসে কিন্তু কাউন্টারে এসে বা অনলাইনে অনেকে টিকিট পাচ্ছেন না। তার পাশাপাশি কক্সবাজার এবং চট্টগ্রাম আরও একটি ট্রেন চালু হয়েছে। তবে যে বিষয়টি হচ্ছে, প্রতিটি ট্রেনে কিন্তু যাত্রী চাহিদা অনেক বেশি এবং তারা অনেকে টিকিট পাচ্ছে না, যার কারণে যেহেতু কক্সবাজারে 1.5 বছর হয়েছে রেল লাইন সংযুক্ত হয়েছে, সেক্ষেত্রে কক্সবাজারবাসী কিংবা চট্টগ্রামবাসী তারা বলছে, যেহেতু চট্টগ্রামের একটি ট্রেন চলছে সৈকত প্রবাল, এই দুটি, তার পাশাপাশি আরও যেহেতু যাত্রী অনেক বেশি এবং সেজন্য আরও ট্রেন সংযুক্ত করার দাবি জানিয়েছে কক্সবাজার এবং চট্টগ্রামবাসী। তার পাশাপাশি ঢাকা কক্সবাজার রুটে যে দুটি ট্রেন চলছে, সেটিতেও যাতে, যেহেতু আমরা প্রতিদিনই লক্ষ্য করছি, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন হলেই কিন্তু পর্যটকের বাড়তি চাপ থাকে এবং অতিরিক্ত বগি সংযোজন করে, যেখানে 16টি বগি থাকে, সে তার পাশাপাশি অতিরিক্ত যাত্রীর চাপ থাকার কারণে কিন্তু 4 থেকে 5টি বগি সংযুক্ত করা হচ্ছে। এভাবেই কিন্তু প্রতিনিয়ত যেহেতু যাত্রী বাড়ছে, সেক্ষেত্রে যাত্রীদের যেহেতু আরও বেশি ট্রেন দেওয়ার জন্য বলা হচ্ছে। আমরা বিশেষ করে শুধু ঢাকা চট্টগ্রাম থেকে যেহেতু ট্রেন চলাচল হচ্ছে, তার পাশাপাশি যাতে সিলেট কিংবা খুলনা, রাজশাহী থেকেও যাতে ট্রেন চলাচল বা নতুন ট্রেন সংযোজন করা হয়, সেই দাবিটি যাত্রীরা বারবার করছে, যেহেতু কক্সবাজার একটি পর্যটন নগরী। ধন্যবাদ রুবেল, আপনার কাছ থেকে জানলাম চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেন সংকট কি এবং আর কি পরিমাণ ট্রেন প্রয়োজন সেটি, কিন্তু ইঞ্জিন সংকট তো রয়ে গেছে। তারপর আমরা আরেকটু খবর জানার জন্য যাব সাইফুল্লাহ কামরুল, তিনি আছেন নোয়াখালীতে, তার কাছে জানতে চাইব, কামরুল ভাই, গত কদিন ধরে তো আপনার এলাকার বাসিন্দারা নতুন ট্রেনের জন্য আন্দোলন করছে। আসলে এই মুহূর্তে নোয়াখালীতে কী পরিমাণ ট্রেনের প্রয়োজন এবং যারা আন্দোলন করছেন তাদের চাহিদাটা কি, তারা কী দাবি তুলছেন এই নতুন ট্রেনের জন্য? সাইফুল্লাহ কামরুল। আমাদের নোয়াখালীতে রেলওয়ে সেবার মান বৃদ্ধি নিয়ে যে আন্দোলন চলছে, সেখানে আন্দোলনকারীদের অন্যতম ইয়াসিন আরাফাত এবং সাজ্জাদ ইসলাম আমাদেরকে জানিয়েছেন, তাদের মূল আন্দোলন হলো যে এই নোয়াখালী থেকে একসময় নোয়াখালী এক্সপ্রেস নামে একটি মানসম্মত ট্রেন চলতো, এরপরে উপকূল এক্সপ্রেস ট্রেন চলতো এবং ঢাকা নোয়াখালী চট্টগ্রামে উপসাগর নামে একটি ট্রেন চলতো। কিন্তু এখন সবগুলো বন্ধ, শুধুমাত্র উপকূল এক্সপ্রেস একটি ট্রেন যেটি সকাল 6টা নোয়াখালী থেকে ছেড়ে যায় এবং রাত 9:30টার পরে এখানে আসে। আমরা যদি দেখি, এখন যে আমি যেখানে দাঁড়িয়েছি, এটি নোয়াখালী মাইজদিকুর স্টেশন, এটি নোয়াখালীর প্রধান স্টেশন। এই স্টেশনটি এখন কোনো কর্মকর্তা নেই, প্রতিটি রুমে তালা লাগানো, কারণ ভোর 6টা যখন ট্রেন চলে যায় তখন তারা থাকে, আর ট্রেন যখন রাত 9টা আসে তখন তারা এই স্টেশনে আসে। সারা দিন এখানে সবগুলো অফিসে বন্ধ থাকে। এখানে যে উপকূল এক্সপ্রেস যে ট্রেন আছে সেটিও এত নিম্নমানের, এখানে হকার, পকেট ছিনতাইকারী এবং চোরাকারবারিরা থাকে, যার কারণে এখানকার যাত্রীদের মান অনেক খারাপ। এখানে উপকূল ট্রেনে 700 যে সিট আছে, এর মধ্যে নোয়াখালীতে প্রায় 300 সিট থাকলেও এটিও অনলাইনে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের লোকজন কেটে নেয়। নোয়াখালীর মানুষের দাবি হচ্ছে যে নোয়াখালীতে যে একটি নতুন ট্রেন দেওয়ার কথা সুবর্ণ এক্সপ্রেস, সেই সুবর্ণ এক্সপ্রেসটাকে চালু করা এবং নোয়াখালী উপকূল এক্সপ্রেস ট্রেনের সেবার মান বৃদ্ধি করা। আর নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি টোটালি ইঞ্জিন না থাকার অভিযোগে বন্ধ রয়েছে। এই নোয়াখালী এক্সপ্রেস ট্রেন চালু
চালু করা এবং সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন চালু করা এবং বর্তমান যে উপকূল এক্সপ্রেস ট্রেন আছে সেটি সেবার মান বৃদ্ধির জন্য এখানকার ট্রেনের সেবার মান বৃদ্ধি আন্দোলনকারীরা আন্দোলন করতেছে। তারা বলতেছে যে ভবিষ্যতে তারা আরো কঠিন আন্দোলন দিবে। এছাড়া নোয়াখালীর 4টি রেল স্টেশন বন্ধ রয়েছে, এখানকার মানুষগুলো এই সেবার মান চাচ্ছে। এই ছিল নোয়াখালী বাইজদিপুর স্টেশন থেকে ট্রেনের সেবার মান নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল্লাহ কামরুল। আসলে আমরা জানছিলাম দুপক্ষ থেকে কক্সবাজারে যেহেতু পর্যটন এলাকা সেখানে ট্রেনের ব্যাপক চাহিদা রয়েছে, একই চাহিদা রয়েছে নোয়াখালীতে, কারণ আপনার যে নিরাপদ বাহন হিসাবে কিন্তু রেলের বিশেষ সুনাম রয়েছে। তবে সংকট হয়ে গেছে ইঞ্জিন, বিশেষ করে নতুন ভালো কোনো ইঞ্জিন আসে না, যে কারণে বারবার তারা যেমন বর্তমান যে ট্রেনগুলো চালু রয়েছে সেগুলো সচল রাখতে হিমশিম খাচ্ছে রেলের পূর্বাঞ্চল। আবার নতুন ট্রেন চালু করার পরিকল্পনা নিয়েছে একাধিক ট্রেন, কিন্তু সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই নতুন ট্রেন। তবে রেলের কর্মকর্তারা আশা করছে নতুন ইঞ্জিন পেলে তারা এই ট্রেনগুলো চালু করতে পারবেন। ঢাকা থেকে কক্সবাজার ইনানি এক্সপ্রেস, ঢাকা থেকে নোয়াখালী সুবর্ণচর এক্সপ্রেস এবং ঢাকা থেকে সিলেট যে টাঙ্গুয়ার হাওর। তা আমরা যে আলোচনা করছিলাম, আবারও কক্সবাজার রুবেলকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি নোয়াখালী সাইফুল্লাহ কামরুলকে। আমাদের যে আলোচনা চলছিল ইঞ্জিন সংকট নিয়ে, সে আলোচনা এখানে শেষ করছি। রেলওয়ে পূর্বাঞ্চল রুটে নতুন ট্রেন চালুর বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে চট্টগ্রাম থেকে, এবং তার সঙ্গে আলোচনা নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং সাইফুল্লাহ কামরুল।